হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মোবাইল বাস। আজকে আমি কথা বলবো হোনারের নতুন একটি স্মার্টফোন হোনার প্লে 80। এই স্মার্টফোনটি 20,000 টাকার আশেপাশে লঞ্চ হতে পারে দুইটি ভেরিয়েন্টে। এই স্মার্টফোনটি সাদামাটা একটি স্মার্টফোন, অন্য 10টা ফোনের মতন দেখতেই স্মার্টফোনটি। ট্রিপল রেয়ার ক্যামেরা সেট আপ ফ্রন্টে, ডট নচ ডিসপ্লের সাথে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সহ বেশ কিছু ফিচার্স অফার করেছে এই স্মার্টফোনটি। তো চলুন জেনে নেওয়া যাক স্মার্টফোনটির ডিজাইন এবং বিল কোয়ালিটি সম্পর্কে। স্মার্টফোনটির ডিজাইন এবং বিল কোয়ালিটি মোটামুটি বেশ ঠিকঠাকই থাকছে। স্মার্টফোনটি ওয়েট থাকছে 199 গ্রাম এবং থিকনেস 8.2 মিলিমিটার। ফোনটি থাকবে 3টি কালারে, গ্রিন, সিলভার এবং ব্ল্যাক কালারে। ওভারঅল ফোনটির ডিজাইন এবং বিল কোয়ালিটির দিক থেকে ফোনটি কালার এবং ফোনটির ওয়েট থিকনেস বেশ ঠিকঠাকই থাকছে। ওভারঅল ফোনটি চমৎকারই বলা যায়। এরপরে আসে স্মার্টফোনটি ডিসপ্লে সেকশনে। ফোনটিতে অফার করা হয়েছে 6.8 ইঞ্চির একটি TFT LCD 90Hz রিফ্রেশ রেটেড 850 নিটের ব্রাইটনেসের ডিসপ্লে। থাকছে 1080x2412 পিক্সেল রেজলিউশনে ডিসপ্লে। থাকছে 20:9 অ্যাসপেক্ট রেশিও এবং 389 PPI ডেন্সিটি। তো ওভারঅল ডিসপ্লে সেকশনে এখানে TFTর বদলি হিসাবে অ্যামোলেডটা প্রয়োজন ছিল। 90Hz রিফ্রেশ রেট ঠিকঠাকই ছিল, ব্রাইটনেসও বেশ অসাধারণ ছিল, বাট এখানে অ্যামোলেড ডিসপ্লেটা বেটার অপশন হিসেবে থাকতে পারতো। তো ওভারঅল ডিসপ্লে সেকশনে এই ঘাটতিটা থেকেই যাচ্ছে। এবারে আসে স্মার্টফোনটি ক্যামেরা সেকশনে। ফোনটিতে ইউজ করা হয়েছে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরার সাথে একটি 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। ফোনটি ব্যাক ক্যামেরাতে ভিডিও রেকর্ড করা যাবে 1080p 30fps রেজলিউশনে। থাকছে ফ্রন্ট ফেসিংয়ে 8 মেগাপিক্সেলের সেলফি শুটার। এই ফ্রন্ট ফেসিং ক্যামেরা দিয়েও ভিডিও রেকর্ড করা যাবে 1080p 30fps রেজলিউশনে। ক্যামেরা সেকশনটা একেবারেই অ্যাভারেজ। সোশ্যাল মিডিয়া আপলোড করার মতন ছবি পাওয়া যাবে স্মার্টফোনটি ক্যামেরা সেকশন দিয়ে। এরপরে আসি স্মার্টফোনটি পারফরমেন্স সেকশনে। ফোনটিতে অফার করা হয়েছে মিডিয়াটেক ডায়মেনসিটি 6020 এর একটি 7 ন্যানোমিটার চিপসেট, যার সিপি হিসেবে থাকছে 2.2 GHz অক্টাকোর এবং জিপি হিসেবে থাকছে মালিজি 57MC2। ফোনটি থাকবে দুইটি ভেরিয়েন্টে, 8GB 12GB এবং 256GB স্টোরেজ ভেরিয়েন্টে। থাকছে না SD কার্ড ইউজ করার মতন সুবিধা। তো ওভারঅল স্মার্টফোনটি পারফরমেন্স সেকশনটা মোটামুটি বেশ ভালোই। আদার্স দিকের থেকে আমার মনে হয় এই স্মার্টফোনটির পারফরমেন্স সেকশনটা আপনার যথেষ্ট পছন্দ হবে। এরপরে আসি স্মার্টফোনটির পাওয়ার সেকশনে। ফোনটিতে অফার করা হয়েছে 6000 mAh ব্যাটারি এবং 35 ওয়াটের ফাস্ট চার্জার। ওভারঅল বাজেট অনুযায়ী স্মার্টফোনটির চার্জিং ওয়াটটা আপনাকে বেশ সন্তুষ্টই করবে। 6000 mAh ব্যাটারি এবং 35 ওয়াটের চার্জার আপনাকে বেশ পারফরমেন্স এবং বেশ সুন্দরভাবে পুরো দিন ইউজ করার এক্সপিরিয়েন্স দেবে। খুব দ্রুত চার্জ করে আপনি এই স্মার্টফোনটির ব্যাটারি ব্যাকআপ বেশ অসাধারণ পেয়ে যাবেন। তো ওভারঅল স্মার্টফোনটির ব্যাটারি সেকশনটা বেশ ভালোই। স্মার্টফোনটির কানেক্টিভিটি সিস্টেমে থাকছে লাউড স্পিকার, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট, ব্লুটুথ 5.1, জিপিএস, USB Type-C পোর্ট, 12 ব্যান্ড ওয়াইফাই। থাকছে না 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক। তবে এই স্মার্টফোনটি র্যামের দিক থেকে স্মার্টফোনটির প্রাইসটা আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকছে। তো এই স্মার্টফোনটি যদি 25 থেকে 30,000 টাকার মধ্যেও লঞ্চ হয়, সেক্ষেত্রে আপনার কাছে কেমন হতে পারে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।